সবাইকে 50তম মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 50তম মহান বিজয় দিবস 2020 উপলক্ষে সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ভার্চুয়াল দেয়ালিকা, ভার্চুয়াল নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া মাসব্যাপী উদযাপিত হয়েছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি কমার্স কলেজের 5টি বিভাগ অংশগ্রহণ করেছে এবং প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে বিতার্কিকবৃন্দ বিতর্ক প্রতিযোগিতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সম্পূর্ণ বিতর্ক প্রতিযোগিতাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছে সরকারি কমার্স কলেজ ডিবেটিং সোসাইটি। বিজয় দিবস উদযাপন কমিটির তত্ত্বাবধানে সিসিডিএসের সহযোগিতায় প্রায় 15 দিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এই পর্বে অংশগ্রহণ করছে হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ। আমি এই বিতর্ক প্রতিযোগিতা এবং বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট বিজয় দিবস উদযাপন কমিটি সম্মানিত আহ্বায়ক এবং সদস্যবৃন্দ, আমার সিসিডিএসের সম্মানিত মডারেটরবৃন্দ এবং সমস্ত কার্যক্রমের সাথে যেসব বিভিন্ন ইভেন্টে যারা বিচার কার্য সম্পাদন করেছেন, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকারভাবে বিজয় দিবস উপলক্ষে এই সমস্ত কার্যগুলো অনুষ্ঠানগুলোকে সফল করার জন্য। আমি আজকে যে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিতার্কিকের জন্য আমার শুভকামনা থাকলো এবং সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 50তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করার জন্য। যুক্তিভিত্তিক সমাজ গঠনের অন্যতম মাধ্যম হলো বিতর্ক। বিতর্ক গড়ে তুলে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা ও চৌকস নেতৃত্ব গুণ, যা একটি দেশ ও সমাজকে অগ্রগামী করে। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আগামী সুনাগরিক তৈরি করতে পারব। প্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে এই সংসদ মনে করে পিতামাতার নেতিবাচক মনোভাব আত্মকর্মসংস্থানের পথে প্রধান অন্তরায়। আজকের এই ছায়া সংসদে সরকার দল হিসেবে আছেন হিসাব বিজ্ঞান বিভাগ এবং বিরোধী দল হিসেবে আছেন ব্যবস্থাপনা বিভাগ। সরকার দলের প্রধানমন্ত্রী তানজিনা আক্তার, মন্ত্রী ফারহানা আকরাম, সংসদ সদস্য আসমা আক্তার এবং বিরোধী দলের নেতা সাইমা আজাদ, উপনেতা সাইফুল ইসলাম এবং সংসদ সদস্য কোহিনুর আক্তার। আজকের এই ছায়া সংসদে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু সাইদ স্যার, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, ফারজানা আইরিন ম্যাডাম, প্রাক্তন বিতার্কিক মডারেটর সিসিডিএস, প্রভাষক অর্থনীতি বিভাগ, জনাব মোস্তাক মোহাম্মদ মুরাদ খান স্যার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। আজকের এই প্রতিযোগিতায় মাননীয় স্পিকারের আসন অলঙ্কৃত করবেন মোহাম্মদ কামাল হোসেন স্যার, চিফ মডারেটর সিসিডিএস, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ। এ পর্যায়ে আমি বিতর্কের নিয়মাবলী উপস্থাপন করছি। প্রত্যেক বক্তা গঠনমূলক পর্বে 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে প্রথমে 1 মিনিট এবং 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আমি এখন মাননীয় স্পিকারকে সংসদ অধিবেশন পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি কমার্স কলেজ শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিতর্কের বিষয় এই সংসদ মনে করে পিতামাতার নেতিবাচক মনোভাব আত্মকর্মসংস্থানের পথে প্রধান অন্তরায়। আমাদের এখানে বিষয়ের পক্ষে আছে হিসাব বিজ্ঞান বিভাগ এবং বিপক্ষে আছে ব্যবস্থাপনা বিভাগ। আমি বিতর্ক শুরু করতে যাচ্ছি। শুরুতেই পক্ষ দলের প্রধানমন্ত্রী তানজিনা আক্তারকে আমি তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই ছায়া সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, এই সংসদ মনে করে পিতামাতার নেতিবাচক মনোভাব আত্মকর্মসংস্থানের প্রধান অন্তরায়। মাননীয় স্পিকার, প্রতিটি প্রস্তাবই উত্থাপিত হওয়ার সাথে সাথে সংজ্ঞায়নের জোর দাবি রাখে। তাই আমি প্রথমত চলে যাচ্ছি সংজ্ঞায়নে। মাননীয় স্পিকার, আত্মকর্মসংস্থান বলতে কি বোঝায়? আত্মকর্মসংস্থান বলতে বোঝায় নিজের কর্মস্থান নিজে তৈরি করা, এবং আত্মকর্মসংস্থানের জন্য প্রথমত প্রয়োজন দৃঢ় মনোবল। মাননীয় স্পিকার, তারপরে চলে যাচ্ছি নেতিবাচক মনোভাব। নেতিবাচক মনোভাব বলতে কি বোঝায়? নেতিবাচক মনোভাব বলতে বোঝায় কোনো কিছুর ব্যাপারে কোনো ব্যক্তির মানসিক সক্রিয়তার একটি নেতিবাচক প্রতিফলন। মাননীয় স্পিকার, এবং প্রধান অন্তরায় বলতে কি বোঝায়? প্রধান অন্তরায় বলতে বোঝায় কোনো কাজ করতে প্রধান বাধা। মাননীয় স্পিকার, আত্মকর্মসংস্থানের অনেক অন্তরায় তৈরি হলো। মাননীয় স্পিকার, মা বাবার নেতিবাচক মনোভাব কিভাবে প্রধান অন্তরায় তা আমি কিছু বিষয়ের মাধ্যমে উল্লেখ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, প্রথমত তরুণদের মানসিকতার উপর প্রভাব, তুলনা করা মানসিকতা এবং প্রাথমিক বিনিয়োগ। মাননীয় স্পিকার, মানসিকতা বলতে যে কোনো বিষয়ে আমাদের ধ্যান ধারণা বা চিন্তাকে বোঝায়। মাননীয় স্পিকার, আমাদের আজকে যদি কোনো তরুণ তরুণী আত্মকর্মসংস্থান করতে চায় মাননীয় স্পিকার, তখন তার প্রয়োজন হয় দৃঢ় মনোবল, এবং আমাদের দৃঢ় মনোবল তৈরি করা মাননীয় স্পিকার আমাদের প্রথম যে জায়গাটা রয়েছে সেটি হলো আমাদের মা বাবা। মাননীয় স্পিকার, কিন্তু তারাই আত্মকর্মসংস্থানের জন্য নেতিবাচক মনোভাব ধারণা করেন। মাননীয় স্পিকার, তাদের একটা কথাই আমাদেরকে সবসময় বলা হয় যে পড়ালেখা করো, চাকরি করো, চাকরি থেকে তুমি একটা ফিক্সড ইনকাম পাবো। মাননীয় স্পিকার, কিন্তু আমাদেরকে কখনোই বলা হয় না যে তোমরা কি করতে চাও, বা তোমরা কি নিজের কর্মসংস্থান নিজে তৈরি করতে চাও। মাননীয় স্পিকার, তরুণদের অবস্থায় এতটা শোচনীয়, এবং তরুণীদের ক্ষেত্রে তা আরোই। মাননীয় স্পিকার, আজকে যদি কোনো মেয়ে বলে যে আমি কিছু সেলাই মেশিন এবং কিছু লোক নিয়ে আমি টেইলারিং এর একটা দোকান দিতে চাই মাননীয় স্পিকার, তখন মা বাবার কাছে এটি অনেক বড় কিছু মনে হয়, এবং সমাজের দৃষ্টিকোণ থেকে এবং মা বাবা আমাদের এই জায়গা থেকে মানা করে দেয় যে না, দরকার নেই, আমাদের কখনোই এরকম কোনো কিছু একটা মেয়ে একটা দোকান দিবে বা একটা নিজে আত্মকর্মসংস্থান করবে মাননীয় স্পিকার, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের সমাজের ক্ষেত্রে করতে পারে না। মাননীয় স্পিকার, আমাদের সেই জায়গাটা আজকে দুর্বল হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের মানসিকতাটা তখন এমন ভাবে তৈরি হয় যে যেহেতু মা বাবা এই জিনিসটাতে খুশি না, মা বাবা চাচ্ছে যে আমরা আজকে পড়ালেখা করি, আমরা আজকে চাকরি করি, আজকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হই, তখন আমাদের ওই জিনিসটা আস্তে আস্তে চিন্তাধারা পরিবর্তন হতে থাকে। মাননীয় স্পিকার, তখন কেউ যদি আত্মকর্মসংস্থান করতে চায় তখন সেই জায়গা থেকে সরে থাকে। মাননীয় স্পিকার, তুলনা করা মানসিকতাটা আজকে আমাদের সহজাত প্রবৃত্তি, আমাদের অন্যদের সাথে তুলনা করা হয়। মাননীয় স্পিকার, আজকে যদি আমার পাশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার থাকে মাননীয় স্পিকার, তখন আমাকে বলা হয় তুমি কেন বিসিএস ক্যাডার হবে না, তুমি কেন ব্যাংকার হবে না, তুমি কেন ডাক্তার হবে না, তুমি কেন ইঞ্জিনিয়ার হবে না। মাননীয় স্পিকার, কখনো আমাকে জিজ্ঞেস করা হয় না যে আমি কি এটা হতে চাই। মাননীয় স্পিকার, যারা আত্মকর্মসংস্থান করতে চায় মাননীয় স্পিকার, তাদেরকে বলা হয় কি তোমরা আজকে পড়ালেখা করছো, যাও তোমরা এবার তোমাদেরকে এটাই হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তুমি আজকে পড়ালেখায় ভালো, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তুমি কখনোই এমন কিছু করতে পারবে না। মাননীয় স্পিকার, আত্মকর্মসংস্থান জিনিসটাকে আমাদের মা বাবার ক্ষেত্রে যখন নেতিবাচক ধারণা প্রদান করে মাননীয় স্পিকার, তখন এটা আমাদের একটা মানসিক চাপ সৃষ্টি করে মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমরা কখনোই আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে আর উদ্যোগী হই না। মাননীয় স্পিকার, প্রাথমিক বিনিয়োগ জিনিসটা আমাদের প্রাতিষ্ঠানিক প্রাথমিক বিনিয়োগের উৎস হলো আমাদের মা বাবা এবং আত্মীয় স্বজন। মাননীয় স্পিকার, কিন্তু আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে যদি আজ আমি আমার মা বাবাকে বলি মাননীয় স্পিকার, তারা আমাকে জিজ্ঞেস করবে যে আমি প্রতি মাসে এই জায়গা থেকে কত টাকা তাদেরকে বাসায় দিতে পারবো মাননীয় স্পিকার, কিন্তু তারা আবারও আরেকটা প্রশ্ন করে মাননীয় স্পিকার, আজকে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি কখন এই টাকাটা আমাকে ফেরত দিবা মাননীয় স্পিকার। এরকম কোনো প্রশ্নের উত্তর আমার কাছে থাকে না মাননীয় স্পিকার। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে যেহেতু ঝুঁকি এবং অনিশ্চয়তা দুটোই বিদ্যমান থাকে মাননীয় স্পিকার, সেই জিনিসটা আর আমি তাদেরকে বলতে পারি না, এবং মাননীয় স্পিকার সেই জায়গা থেকে আমি সরে আছি মাননীয় স্পিকার। আজকে আমি যদি অন্যান্য উৎস থেকে মাননীয় স্পিকার অর্থ সংগ্রহ করতে চাই মাননীয় স্পিকার, তারা আমাকে কোনো শর্ত ছাড়া অর্থ দিবে না মাননীয় স্পিকার, কিন্তু আমি যদি মা বাবা এবং আত্মীয় স্বজন থেকে কোনো ধরনের অর্থ নিতে চাই মাননীয় স্পিকার, সেক্ষেত্রে আমার শর্তাবলীটা কম থাকবে। কিন্তু মাননীয় স্পিকার, যেখানে আমার মা বাবা এই সম্পর্কে নেতিবাচক ধারণায় পোষণ করে মাননীয় স্পিকার, তারা কখনোই আমাদেরকে অর্থ প্রদান করে না মাননীয় স্পিকার। মা বাবাই আমাদের একমাত্র আশ্রয়স্থল মাননীয় স্পিকার, কিন্তু তারা যখন এই বিষয়ে নেতিবাচক ধারণা প্রদান করে মাননীয় স্পিকার, তখন কোনো বাচ্চা কাচ্চাই মাননীয় স্পিকার আত্মকর্মসংস্থান শুরু করতে পারে না মাননীয় স্পিকার। এমন অনেক ঘটনা আছে মাননীয় স্পিকার, হাজার হাজার না লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, লক্ষ লক্ষ তরুণ তরুণী স্বপ্নভঙ্গ হয় মাননীয় স্পিকার আত্মকর্মসংস্থানে, যখন তারা দৃঢ় মনোবল গঠন করতে পারে না মাননীয় স্পিকার। দৃঢ় মনোবল গঠন করার জন্য মাননীয় স্পিকার আমাদের মা বাবার একটা সাপোর্ট প্রয়োজন মাননীয় স্পিকার। আমাদের ইতিবাচক মনোভাব প্রয়োজন মাননীয় স্পিকার। পিতামাতায় যেহেতু
যেহেতু আমাদের বড় শক্তি এবং অন্যদিকে আমাদের বড় দুর্বলতা মাননীয় স্পিকার। মা বাবার নেতিবাচক মনোভাব যেমন আমাদের মনোভাবকে ক্ষুণ্ণ করে মাননীয় স্পিকার, সেভাবে তাদের ইতিবাচক মনোভাব আমাদের মনোবলকে দৃঢ় করতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের মা বাবার সামান্যতম ইতিবাচক মনোভাব আমাদেরকে বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছে দিতে পারে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, বর্তমানে যা আমাদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার, আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে আমরা যাই বলি না কেন তাদের মনে হয় কি আমরা ওই জিনিসটা আমাদেরকে একটা ভালো সিকিউর ফিউচার দিবে না মাননীয় স্পিকার। তখন তারা আমাদেরকে বলে যে আত্মকর্মসংস্থান থেকে সরে আসো এবং তুমি একটা চাকরি করো, তুমি একটা এমন জায়গায় যাও। মাননীয় স্পিকার, আর 10 সেকেন্ড সময় নিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এই প্রস্তাবটি এই সংসদে পাশ হওয়ার তাই জোর দাবি রাখে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তানজিনা আক্তার। এবার প্রস্তাবনার বিপক্ষে যাওয়ার আগে 1 মিনিটের স্ট্র্যাটেজিক টাইম নেওয়ার জন্য আমি বিরোধী দলকে সুযোগ দিচ্ছি। প্রস্তাবনার বিপক্ষে বলার জন্য বিরোধী দলীয় নেতা সাইমা আজাদকে আমি আহ্বান জানাচ্ছি। ইচ্ছা থাকিলে উপায় হয়, এই বাক্যটি ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এবং দেখে আসছি। শুধু বই পুস্তকে নাও, বাস্তবেও কথাটি 100% সঠিক। তার প্রমাণ হিসেবে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি আজ এখানে শুধুই একজন বিতার্কিক হিসেবে দাঁড়িয়ে নই, দাঁড়িয়ে আছি একজন তরুণ উদ্যোক্তা হিসেবেও। এই বছরের শুরুতেই যখন কোভিড-19 বা করোনা ভাইরাসের জন্য সারা দেশে লকডাউন শুরু হয়, তখন আমি এবং আমার পরিবার চরম আর্থিক সমস্যার মুখে সম্মুখীন হই। তখন আমি সিদ্ধান্ত নিলাম মাস্ক, স্যানিটাইজার ও অন্যান্য পণ্য নিয়ে অনলাইন বিজনেস শুরু করব। তখন আমার বাবা মাকে আমি নিজের সিদ্ধান্তের কথা জানালাম। তারা আমাকে আর্থিকভাবে সাহায্য করতে না পারলেও তারা আমাকে মানসিকভাবে যথেষ্ট সহায়তা করেন। নিজের ইচ্ছা ও বাবা মায়ের সহায়তায় আমি আমার কাজ শুরু করি। ফেসবুক মেসেঞ্জারে পণ্যের বিজ্ঞাপন দেয় অধিকাংশ পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে আমি চরম বাজে কথা এবং খোটার সম্মুখীন হই। প্রত্যেকের কথা এমন ছিল যে তুমি এত পড়ালেখা করে শেষ পর্যন্ত এইসব করছো, তাহলে পড়ালেখা করে কি লাভ হয়েছে? আমি এবং আমার পরিবার এতে কোনো জবাব দেয়নি, কিন্তু তারা জবাব পেয়েছে আমার কাজে এবং আমার সাফল্যে। আমার আত্মবিশ্বাস, অদম্য ইচ্ছা এবং আপনজনদের সহায়তা আমাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে মহান ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হলো পিতামাতার নেতিবাচক মনোভাব আত্মকর্মসংস্থানের পথে প্রধান অন্তরায়। বিরোধী দলীয় নেতা হিসেবে আমি তার প্রস্তাবের ঘোর বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, শুরুতে নিজের অনেক লম্বা চড়া একটি গল্প বলেছি। গল্পটির মধ্যে দিয়ে আমি আমাদের আজকের দলীয় অবস্থানটি তুলে ধরার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, আজ আমরা বলছি সামাজিক প্রেক্ষাপট এবং তরুণদের নিরুৎসাহিত মনোভাবই আত্মকর্মসংস্থানের পথে প্রধান অন্তরায়। কেন মাননীয় স্পিকার? সামাজিক প্রেক্ষাপটের দিকে যদি আমরা আসি, সমাজের পারিপার্শ্বিক অবস্থা বা মানুষের যে নেগেটিভ চিন্তা ভাবনা এটি কারণ হিসেবে আসে, এবং তারপরে যদি আসে রাষ্ট্রীয় সহযোগিতার অভাব। আমরা রাষ্ট্রীয়ভাবে ঠিক তেমন ভাবে সহযোগিতা পাচ্ছি না। শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ছোটবেলা থেকে এমন ভাবে গড়ে তুলেছে যে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা গভর্নমেন্ট জব ছাড়া আমাদের ব্যবসার ক্ষেত্রে তেমন কোনো ক্ষেত্রই নেই। মাননীয় স্পিকার, এরপরে আসি তরুণদের নিরুৎসাহিত মনোভাব। মাননীয় স্পিকার, নিজ ভালো তো জগৎ ভালো, এবং নিজের চেষ্টা থাকলেই সব ক্ষেত্রে উন্নতি করা যায়। তাই মাননীয় স্পিকার, উদ্যোগ গ্রহণের নিজস্ব সদিচ্ছার অভাব আমাদের তরুণদের মধ্যে লক্ষ্য করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা অধিক পরিমাণ অপচয় করে। মাননীয় স্পিকার, এই স্ট্যান্ড পয়েন্টগুলো দিয়েই আমরা আজকে আমাদের বিতর্কটি পরিচালনা করব। এরপর মাননীয় স্পিকার আসে সহপাঠীদের সাথে তুলনা করা। মাননীয় স্পিকার, এটি সমাজের ক্ষেত্রে ছাড়াও তরুণরা নিজেদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমনটা মনে করে যে আমার অন্যান্য বন্ধুরা এতটা এগিয়ে গেছে, গভর্নমেন্ট জব করছে, আমি কেন এখন পর্যন্ত পেলাম না। মাননীয় স্পিকার, সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে বলছি সামাজিক প্রেক্ষাপট এবং তরুণদের নিরুৎসাহিত মনোভাবই আত্মকর্মসংস্থানের পথে প্রধান অন্তরায়, পিতামাতার নেতিবাচক মনোভাব নয়। মাননীয় স্পিকার, এই কথাটি বলার বেশ কিছু জোরালো কারণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাকরি করব না, চাকরি দিব, এই মতবাদকে মনে প্রাণে মেনে নিতে অনেক তরুণী পারে না। তারা চিন্তা করে তাদের অর্জিত এত সার্টিফিকেটের কি হবে, লোকে কি বলবে, মূলধন কোথায় পাবে, মানুষের সামনে মুখ দেখাবে কিভাবে। এত প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়াই আসলে আত্মকর্মসংস্থানের পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজ আমাদের বিতর্কের জায়গাটি আসলে কোথায়। আমরা বলছি না বা বলতে চাইছি না পিতামাতার নেতিবাচক মনোভাব আত্মকর্মসংস্থানের পথে কোনো বাধাই প্রদান করে না। আমরাও বলছি হ্যাঁ, পিতামাতার নেতিবাচক মনোভাবের পরিমাণ আছে, কিন্তু মাননীয় স্পিকার, কখনোই এটি প্রধান কারণ হিসেবে ধরা যেতে পারে না। প্রধান কারণ হিসেবে ধরা হলে সেটি অযৌক্তিক হিসেবে গণ্য করা হবে। আজকে তাই আমি এবং আমার দল প্রমাণ করে যাব কেন আজকে বিতর্কটি আমাদের পক্ষে যায় এবং সরকার দলের এই প্রস্তাবটি গৃহীত হওয়ার দাবি রাখে। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যে ফিরে আসছি। প্রধানমন্ত্রী বলেছিলেন যে দৃঢ় মনোবলের কথা। মাননীয় স্পিকার, দৃঢ় মনোবল সম্পূর্ণ পরিমাণে নিজের ইচ্ছার উপর নির্ভরশীল। আমার যদি মনোবল দৃঢ় থাকে তাহলে যে কোনো ভাবে আমি যে কোনো কার্যকে সম্পাদন করতে পারবো, কিন্তু মাননীয় স্পিকার, আমরা সেই ধরনের মনোবলটাকে আনতে পারছি না বলেই আমরা প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হচ্ছি। তারপর হচ্ছে তারা বলে গেছেন
তুলনামূলক মানসিকতাটা আমাদের আশপাশ সমাজ ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই গড়ে উঠছে। তাই তুলনামূলক মানসিকতাটা যদি আমরা রোধ করতে পারি তাহলে মাননীয় স্পিকার আমরা আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যেতে পারবো। প্রাথমিক বিনিয়োগের কথা বলেছিলেন তিনি, পরিবার প্রাথমিক বিনিয়োগ করতে পারে, কিন্তু মাননীয় স্পিকার লক্ষ্য করে দেখুন আমাদের দেশের অধিকাংশ মানুষই দারিদ্র এবং মধ্যম পরিবারে রয়েছে। তো মাননীয় স্পিকার তাদের কাছে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নেই। যেমন মাননীয় স্পিকার আমি নিজের কথাই বলেছি, আমার পরিবারের কাছে কোনো মূলধন ছিল না, কোনো টাকা। সেই সময় আমি চরম আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমি শুধুমাত্র নিজের ইচ্ছা এবং সামান্য কিছু পুঁজি দিয়ে আমি আমার কাজ শুরু করেছিলাম। এছাড়া মাননীয় স্পিকার তারা বলে গেছেন শর্ত ছাড়া কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেয় না। মাননীয় স্পিকার আমরা আজকে সেই কথাটাই বলছি, শর্ত ছাড়া কোনো প্রতিষ্ঠানে ঋণ দেয় না। তাহলে মাননীয় স্পিকার আমরা সেখানে কোথায় যাব? তারা আজকে ইনডিরেক্টলি আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। মাননীয় স্পিকার তারা তাদের বক্তা একজন তাদের প্রধানমন্ত্রী বলে গেছেন বাচ্চা কাচ্চারা আত্মকর্মসংস্থান করে, যদিও বাচ্চা কাচ্চারা আত্মকর্মসংস্থান করে না। আত্মকর্মসংস্থান একজন তরুণ গ্রাজুয়েট কমপ্লিট করার পরে শুরু করে। এছাড়াও মাননীয় স্পিকার তারা বলে গেছেন নেতিবাচক মানসিকতার কথা। হ্যাঁ, মানুষের মধ্যে নেতিবাচক 10 সেকেন্ড সময় যাচ্ছি, প্রত্যেকটা মানুষের মধ্যে নেতিবাচক মানসিকতা থাকে, কিন্তু পিতামাতার এই নেতিবাচক মানসিকতাকে ইতিবাচক হিসেবে রূপ দিতে আমরাই পারবো। তাই আমরা যদি চেষ্টা করি অবশ্যই সম্পন্ন হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনার মাধ্যমে সবাইকে। ধন্যবাদ সাইমা আজাদ কারিমাকে। আমি এবার প্রস্তাবনার পক্ষে বলার জন্য ফ্লোর প্রদান করছি সরকার দলীয় উপমন্ত্রী ফারহানা আকরামকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই ছায়া সংসদে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রথমে আমি আমার বিরোধী দলের প্রথম নেতাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে গেল। কিভাবে তা আমি তার গল্পের মাধ্যমে আপনাকে বুঝাচ্ছি। তিনি বলেছেন যে তিনি যখন কোনো অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তার মা বাবা কিন্তু নেতিবাচক মনোভাব পোষণ করে নাই, ইতিবাচক মনোভাব পোষণ করেছে এবং সমাজ অনেক কথা বললেও তিনি কিন্তু মাননীয় স্পিকার এগিয়ে গেছেন, সমাজকে পরোয়া করেন নাই। এক্ষেত্রে মাননীয় স্পিকার লক্ষ্য করেছেন আজকে কিন্তু তিনি এগিয়ে গিয়েছেন মা বাবার নেতিবাচক না ইতিবাচক মনোভাবের কারণে, কেন মা বাবা তাকে সাপোর্ট করেছে দেখে। মাননীয় স্পিকার আজকে যদি তার মা বাবা তাকে সাপোর্ট না করতো না, সমাজের কথা এবং মা বাবার চাপে এসে তার মনোবল কিন্তু সেখানেই ভেঙে যেত। মাননীয় স্পিকার তাই তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বক্তব্যে সমর্থন করার জন্য। মাননীয় স্পিকার আরেকটি দেখুন জিনিস মাননীয় স্পিকার, সমাজের চিন্তা ভাবনা। আমার মনে হয় আমার বিরোধী দলের প্রথম বক্তা জানেনই না সমাজের সংজ্ঞায়নটা কি। অনেকগুলো ছোট ছোট পরিবার নিয়ে সমাজ গঠিত হয় এবং পরিবারের কর্ণধার হচ্ছে মা বাবা। মা বাবার চিন্তা ভাবনা যদি নেতিবাচক থেকে ইতিবাচকে চলে আসে তাহলে মাননীয় স্পিকার সমাজের চিন্তা ভাবনা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। মাননীয় স্পিকার আজকে তারা বলছে রাষ্ট্রীয় অবস্থান, হ্যাঁ নিচ্ছি না, বসুন। আরেকটি জিনিস দেখুন মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় অবস্থার কথা বোঝাচ্ছে, যেখানে আজকে মাননীয় স্পিকার বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় অবস্থা, রাষ্ট্র আমাদেরকে মূলধন দিচ্ছে না, তাহলে আপনাকে একটু চোখে আঙ্গুল দিয়ে আপনি দেখিয়ে যাচ্ছি কি কি করছে রাষ্ট্র। কর্মসংস্থান ব্যাগ দেখুন মাননীয় স্পিকার, 30/6/2020 পর্যন্ত 6,878.47 কোটি আত্মকর্মসংস্থানে বের করেছে। বর্তমানে এই 2020 সালে মুজিব বর্ষকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মাননীয় স্পিকার দেখুন 100 কোটি টাকা ঋণ বরাদ্দ করেছে বিনা জামানতে, এবং তাছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমই ছাড়া বিভিন্ন ফাউন্ডেশন কিন্তু আত্মকর্মসংস্থানের যারা উদ্যোগী তাদেরকে বিভিন্ন জামানত সহ বা জামানত ছাড়া একদম নিম্ন মুখমাত্র মূল্যে সুদে কিন্তু ঋণ প্রদান করছে মাননীয় স্পিকার। আরেকটি বিষয় আপনি লক্ষ্য করে দেখুন মাননীয় স্পিকার, আজকে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরি দক্ষতা বা কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে মাননীয় স্পিকার সকল ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আজকে যারা আত্মকর্মসংস্থানের উদ্যোগী তাদেরকে এত সুযোগ থাকা সত্ত্বেও, আপনার দেশের এত কিছু থাকা সত্ত্বেও কেন একজন তরুণ বা তরুণী আত্মকর্মসংস্থানে এগিয়ে আসছে না? অবশ্যই মা বাবার নেতিবাচক প্রভাব। আরেকটি জিনিস দেখুন, তারা শিক্ষার কথা বলছেন। মাননীয় স্পিকার, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শুধু যে আপনাকে আত্মকর্মসংস্থান করে তুলবে তা নয়, আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রত্যেকটা সেক্টরে পড়ালেখা করাবে। এটি আপনার উপরে এবং আপনার উপরে যে আপনি কোন সেক্টরে যাবেন। এক্ষেত্রে মাননীয় স্পিকার কোথায় যে একজন তরুণ ধরা খেয়ে যাচ্ছে আপনি লক্ষ্য করে দেখুন। কোন তরুণ যখন তার মা বাবার কাছে গিয়ে বলে যে মা বাবা আমি আসলে আত্মকর্মসংস্থান করতে চাচ্ছি, তখন তার মা বাবা বলে যে না তুমি চাকরি বাকরি বিসিএস ক্যাডার বা সরকারি চাকরি করো। তখন মা বাবা, যেখানে আমাদের মনোবলের মূল সূত্র, এটি কিন্তু উপস্থিত, এখানে কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের মা বাবাই কিন্তু আমাদের মনোবলের মূল চালিকা শক্তি, আমাদের মনোবলের মূল জায়গা। যেখানে তারা নেতিবাচক মনোভাব পোষণ করে, সেখানে আজকে কিভাবে আপনারা বলতে পারেন যে আপনারা আত্মকর্মসংস্থানের
প্রধান অন্তরে মা বাবার নেতিবাচক মনোভাব না। মাননীয় স্পিকার, আমি এটি ঘোর দাবি দিয়ে বলতে পারবো, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষই আজকে এতটুকু আসার পিছনে, মাননীয় স্পিকার আপনি নিজে এতটুকু আসার পিছনে আপনার মা বাবার ইতিবাচক মনোভাব ছিল দেখে আজকে প্রত্যেকে আমরা এতটুকু আসতে পেরেছি। ঠিক তেমনি আত্মকর্মসংস্থানে যদি মা বাবা আমাদেরকে নেতিবাচক মনোভাব পোষণ না করে, ইতিবাচক মনোভাব পোষণ করে মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার আমি জোর দাবি দিয়ে জানাচ্ছি যে আত্মকর্মসংস্থানের অন্যান্য অন্তরায়গুলো কোনো অন্তরায় নয় মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করে দেখুন, বাংলাদেশ যেখানে আর্থিকভাবে, বাংলাদেশ যেখানে প্রযুক্তির দিক দিয়ে সব দিক দিয়ে উন্নত, কিন্তু কেন তরুণেরা এত সুযোগ সুবিধা পাওয়ার সত্ত্বেও আজকে আমার তরুণেরা পিছিয়ে আছে? কেননা মাননীয় স্পিকার মা বাবা থেকে সেই ইতিবাচক মনোভাব পাচ্ছে না বিধায়, মা বাবার ইতিবাচক মনোভাবের কারণে আজকে জহুরুল ইসলাম স্যামসুং এর চৌধুরী বেশি দূর যেতে হচ্ছে না, সিরিয়ার চেয়ারম্যান আব্দুল সালাম পর্যন্ত মাননীয় স্পিকার আত্মকর্মসংস্থান করে আজকে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর কাছে রোল মডেল মাননীয় স্পিকার। তাদেরকে আর্থসামাজিক অবস্থা বেশি ভালো ছিল, তাদেরকে মূলধন অতিরিক্ত ছিল মাননীয় স্পিকার, তাদের শিক্ষা ব্যবস্থা কত ভালো ছিল, কিন্তু তারা আজকে রোল মডেল হতে পেরেছে শুধুমাত্র তাদের মা বাবার ইতিবাচক মনোভাবের কারণে। তাই মাননীয় স্পিকার আমি জোর দাবি জানাই আজকে এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে। ধন্যবাদ ফারহানা আকরাম, মাননীয় মন্ত্রী, সরকার দলীয় সদস্য। এবং এখন প্রস্তাবনার বিপক্ষে বলার জন্য ফ্লোর দিচ্ছি আমি বিরোধী দলীয় উপনেতা সাইফুল ইসলামকে। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং সম্মানিত বিচারক মন্ডলী। মাননীয় স্পিকার, আজকে আমরা কথা বলছি আত্মকর্মসংস্থানের উপর এবং যেখানে পিতামাতার নেতিবাচক মনোভাবের উপর। দেখুন মাননীয় স্পিকার, আজকে আমাদের সম্মানিত বিরোধী দলের প্রধানমন্ত্রী এবং উপনেতা বিরোধী দলীয় মন্ত্রী দুজনই আমাদেরকে সমর্থন করে যাচ্ছে। তারা প্রথমত দেখাচ্ছে যে তরুণদের মানসিকতার যে বিষয়টা, সেখানে তারা দেখাচ্ছে যে পিতামাতার নেতিবাচক মনোভাবটা। দেখুন মাননীয় স্পিকার, আমি যদি কিছু করার চেষ্টা করি তাহলে সেখানে কারোর নেতিবাচক মনোভাব আমাকে আটকাতে পারতেছে না। যদি আমাকে আটকাতে পারে তাহলে সেটা হচ্ছে আমার পারিপার্শ্বিক অবস্থাটা। কিভাবে দেখুন মাননীয় স্পিকার, আজকে আমি পড়াশোনা কমপ্লিট করে যদি আমি গ্রামে যাই, গ্রামে গিয়ে কৃষিকাজ শুরু করি, তখন আমার পিতামাতা আমাকে বাধা দিবে না, কিন্তু তখন আমার যে পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা রয়েছে তারা আমাকে বলবে যে তুমি এত পড়াশোনা করে এখানে কেন পড়ে আসছো। যখন আমার সমাজের মধ্যে আমার অবস্থান হবে ক্লাস 8 পাস করে একটা পিওনের যে সামাজিক যে মর্যাদা তার চেয়ে কম, তখন আমি মানসিক হীনমন্যতায় ভুগেই আমি আমার অবস্থান থেকে ফিরে আসবো, আমার আত্মকর্মসংস্থানের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে। মাননীয় স্পিকার, আমি শুরু করতেছি একজন বিখ্যাত ব্যক্তির নাম দিয়ে, যিনি হচ্ছেন GR গোপীনাথ। তিনি হচ্ছেন ডেকান এয়ারলাইন্সের মালিক কিংবা প্রধান উনি প্রতিষ্ঠা করেছেন। মাননীয় স্পিকার, ওনার কাছে ওনার পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না এবং ওনার পিতা ছিলেন সামান্য একজন স্কুল মাস্টার। তিনি তাকে কোনোভাবেই কোনো নিজস্ব যেই বিমান এয়ারলাইন্স করবে সে ধরনের আর্থিক দিতে পারেনি এবং তাকে বলা হয়েছিল চাকরি করার জন্য, কিন্তু সে তার নিজস্ব একাত্ম উদ্যমে 7 বছরের প্রচেষ্টায় সাধারণ মানুষকে রেলের যে টাকা দিয়ে রেল ভ্রমণ করবে সেই একই টাকা দিয়ে সে বিমান ভ্রমণের যে স্বপ্নটা সেটা পূরণ করে দিয়েছিল শুধুমাত্র নিজস্ব যে ইচ্ছা রয়েছে ইচ্ছা শক্তির মাধ্যমে। তার মানে আমি কি করবো না করবো সেটা ডিপেন্ড করতেছে আমার উপর, আমার পরিবার কিংবা আমার পিতামাতার উপর না। আজকে আসুন দেখুন, আমরা বলতেছি কি আমাদের সামাজিক প্রেক্ষাপটের বিষয়টা। মাননীয় স্পিকার, আজকে আমি যখন পড়াশোনা শেষ করে একটা ভালো অবস্থানে যেতে পারতেছি না, কিন্তু আমার বন্ধুরা কেউ বিসিএস ক্যাডার হচ্ছে বা ভালো চাকরি করতেছে, তারা যখন ভালো অবস্থানে যাচ্ছে তখন আমি নিজেই হীনমন্যতায় ভুগতেছি এবং এই হীনমন্যতায় ভুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন নামের 2013-14 শিক্ষাবর্ষের একজন ছাত্র আত্মহত্যা পর্যন্ত করেছে। তার মানে দেখা যাচ্ছে যে আজকে হীনমন্যতায় ভোগার প্রধান কারণ হচ্ছে আমার সামাজিক প্রেক্ষাপটটা। আজকে আমি আমার বাবা মাকে যদি বোঝাতে পারি যে এই কাজটা আমার জন্য ভালো, আমার বাবা মা মেনে নিবে, কিন্তু পাশের বাসার ভাবি মেনে নিবে না। আর ওইটার কারণেই আজকে আমার সমাজের মধ্যে আমার অবস্থানটা কিংবা আমার আত্মসংস্থানের প্রধান বাধা। সেখানে আমার পিতামাতার নেতিবাচক মনোভাব কখনোই প্রধান বাধা হতে পারে না। হ্যাঁ, পিতামাতার নেতিবাচক মনোভাব বা সাপোর্ট না পেলে আমরা পিছিয়ে যেতে পারি, কিন্তু যখন আমরা সেটাকে জয় করতে পারি তখন তারা আমাদের ইতিবাচক হয়ে যায়। আমাদেরকে সেটা জয় করতে হবে, তার মানে এই না যে আমরা সেটা জয় করতে পারবো না। এটা আমাদের জন্য কখনোই প্রধান বাধা হতে পারে না। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা বলতে যে শিক্ষা ব্যবস্থা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ মাননীয় স্পিকার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমার ক্ষেত্র থাকতে হবে। আজকে আমার দেশের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার জন্য যথেষ্ট ক্ষেত্র নেই, তাহলে আমাকে নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী সে আত্মকর্মসংস্থান সৃষ্টির অবস্থান নেই। আজকে তারা বলতেছে আমাদেরকে প্রচুর পরিমাণে ব্যাংক লোন দিচ্ছে। হ্যাঁ মানুষ প্রচুর পরিমাণে লোন দিচ্ছে, জামানত ছাড়া প্রথমত লোন দিচ্ছে না, দ্বিতীয়ত তারা যে লোনটা দিচ্ছে সেটার মধ্যে যে সুদের হারটা বসাচ্ছে তা বহন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আজকে আমি যখন একটা ব্যাংকের কাছে কোনো লোনের জন্য যাই তখন তারা আমাকে লোন দিচ্ছে জামানত
সহকারে উৎপাদনের জন্য 11% সুদ নিচ্ছে এবং বাণিজ্যিকের জন্য 13% সুদ নিচ্ছে। আমি প্রথম অবস্থায় ব্যবসা শুরু করতে গিয়ে যদি এত টাকা লোনের ওপর সুদ দিতে হয়, তাহলে আমি ব্যবসাটা করবো কিভাবে মাননীয় স্পিকার? তার মানে এখানে দাঁড়াচ্ছে যে আমার যে অর্থের যে অভাবটা কিংবা আমার যে অর্থ আসতেছে না, সেটাই আমার আত্মসংস্থানের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজকে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, আমি বিজনেস করতে একটা ভালো প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে পার্টনারশিপের জন্য, কিন্তু তারা আমাকে সেই আইডিয়াটা গ্রহণ করে পার্টনারশিপের কোনো সুযোগ দিচ্ছে না। তারা কি করতেছে, আমার আইডিয়াটাকে চুরি করে নিজেদের মতো করে নিচ্ছে, যার ফলাফলস্বরূপ দেখা যাচ্ছে কি আমি আমার আইডিয়ার জন্য আইনিভাবে লড়াই করতে যাচ্ছি, তাতে আমার কোনো লাভই হচ্ছে না, আমার আত্মকর্মসংস্থানের কোনো অবস্থানই সৃষ্টি হচ্ছে না। মাননীয় স্পিকার তারা আজকে বলতেছে যে নারীদের আত্মকর্মসংস্থানের কোনো যে বিষয়টা পরিবারের কারণে। আজকে দেখুন মাননীয় স্পিকার, ফেসবুকে উই নামক গ্রুপে 60 লাখের বেশিও মেম্বার রয়েছে এবং যারা প্রত্যেকেই উদ্যোক্তা এবং অধিকাংশ হচ্ছে নারী উদ্যোক্তা। মাননীয় স্পিকার, আমি একজন মানুষের নাম বলতেছি, আফরোজা খানম হস্তশৈলী নামের একটা নকশিকাতার যার প্রতিষ্ঠান রয়েছে, মাত্র 3000 টাকা পুঁজি নিয়ে 7 বছর সে বর্তমান 50 লাখ টাকা মূলধনের মালিক। তার পরিবারের অনেক নেগেটিভ মনোভাব ছিল, তার পরিবার ছিল, তার বাচ্চা কাচ্চা ছিল, সে সবকিছুকে পিছনে ফেলে আজকে একজন সফল উদ্যোক্তা হয়ে বাংলাদেশ সরকার থেকে সে পুরস্কৃত হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে যে আমার পরিবার থেকে একটা নেতিবাচক মনোভাব আসতে পারে, কিন্তু আমাকে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে এবং আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। আজকে দেখুন মাননীয় স্পিকার, আজকে পৃথিবীতে যারাই সফল হয়েছে প্রত্যেকেরই পরিবারের পিছুটানটা ছিল, পিতামাতার নেতিবাচক মনোভাব ছিল, কিন্তু তারা তাকে জয় করতে পেরেছে। তার মানে আমার যদি আত্মকর্মসংস্থানে বাধা হয়ে থাকে, তাহলে প্রধান বাধা হচ্ছে কি আমার পুঁজি নাই, আমার আর্থিক অসহযোগিতা রয়েছে, আমার শিক্ষা ব্যবস্থা আমাকে আত্মসংস্থানের দিকে নিয়ে যেতে পারতেছে না। আমার দেশে কারিগরি শিক্ষা আছে, কিন্তু মানুষকে সেটা আমার দেশের জনসংখ্যার তুলনায় পর্যাপ্ত নয়। আমার দেশের মোট 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, আমার দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার প্রায় 10% শিক্ষিত জনসংখ্যাই বেকার। মানুষ যদি আমার কারিগরি শিক্ষা থাকতো, তাহলে এত সংখ্যা জনসংখ্যা বেকার থাকতো না। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সম্মানিত বিচারক মন্ডলী। সাইফুল ইসলামকে ধন্যবাদ তার বক্তব্যের জন্য। এখন প্রস্তাবনার পক্ষে বক্তব্য দেওয়ার জন্য সরকার দলীয় সাংসদ আসমা আক্তারকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে পক্ষ দলে অবস্থান করছি এবং আমি পক্ষ দলে অবস্থান করছি এবং আমার বিরোধী দলের প্রথম নেতা বলে গিয়েছেন যে তিনি বলে গিয়েছেন যে অনলাইনে তিনি বিজনেস করবেন। হ্যাঁ, আমি তাকে প্রশ্ন রেখে যাই তিনি এই করোনা পরিস্থিতিতে অনলাইনে ব্যবসা করবে এবং তিনি করোনা পরিস্থিতি যাওয়ার পর বা করোনার পরিস্থিতির আগে তিনি কেন অনলাইনে ব্যবসা করেন, আমি তাকে প্রশ্ন রেখে যাচ্ছি এবং আমি চাই সে তার বক্তব্যের আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাক। এবং তিনি বলেছেন যে তার পিতামাতা তাকে সহায়তা করার কারণেই তিনি আজকে তার পিতামাতা সঠিক মনোবলের কারণেই তিনি আজকে তার ব্যবসাটা করে গিয়েছেন। এবং আমার বিপক্ষ দলের দ্বিতীয় নেতা বলে গিয়েছেন যে আমার মা বাবা যদি আমাকে সাপোর্ট করে, হ্যাঁ, তাহলে পাশে ভাবে আমাকে কি করতে পারবেন। আমি তাকে বলতে চাই, আপনার মা বাবা যদি আপনাকে সাপোর্ট না করে, ভাই পাশে ভাবে কখন আপনাকে সাপোর্ট করবেন। আপনার মূল যে বেসটা আছে সেটাই হচ্ছে আপনার মা বাবা। আপনার মা বাবা সবসময় আপনাকে মনোবল জুগিয়ে যাবে। এবং তারা বলছেন যে মূলধনের অভাব, আমাদের দেশে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে হ্যাঁ মানুষদেরকে বিভিন্ন ধরনের ঋণ দিয়ে যাচ্ছেন, প্রশিক্ষণ দিয়েছেন। তারা বলেছেন কারিগরি প্রশিক্ষণের অভাবে নাকি তারা নাকি কাজ করতে পারছে না। কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে যেখানে তরুণদেরকে তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে তারা। কিন্তু তারা একটা সন্তান আমার দলের প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে মা বাবার কাছে তাদের সন্তান কখনোই সবসময় ছোট থাকে, তাদের মা বাবার কাছে তাদের সন্তান কখনোই বড় হয় না, তারা সবসময় ছোটই থাকে। কিন্তু মা বাবা যদি একটা সন্তান যদি তাদের যদি মূল বেসটা হচ্ছে আমাদের মা বাবা, আমরা যদি সাধারণ চিন্তা ভাবনা করতে চাই, তাহলে দেখতে পাবো যে আমরা যদি কোনো কিছু করার চিন্তা ভাবনা করি এবং নিজের বুদ্ধি জ্ঞানটাকে যেমন কোনো কাজে লাগাতে চাই, সেখানে সবচেয়ে আমাদের মূল প্রয়োজন হচ্ছে যে আমাদের মানসিক মনোবল, মানসিক শক্তি, যেটা আমরা আমাদের মা বাবা থেকে পেয়ে থাকি। আমরা মানসিক শক্তিটা কখনোই আমাদের পাশে ভাবি, কখনোই আমাদেরকে মানসিক শক্তি প্রদান করবেন এবং কখনোই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কখনোই আমাদের মানসিকভাবে যে আমাদেরকে একটা সাপোর্ট সেটা কখনোই স্কুল কলেজ দিয়ে যাবেন। এবং মা বাবা আমাদের মেইন সাপোর্ট এবং মা বাবার কারণে আমরা বিন্দু থেকে সিন্ধু হতে পারি এবং আমরা অনেক উপরে যেতে পারি। আমরা যদি উদাহরণ দিয়ে লক্ষ্য করতে চাই, বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে বলতে চাই, যেমন আমাদের ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের কথা আমি বলতে চাই, সেখানে আমাদের ম্যাডাম হোসনারা বেগম ম্যাডাম, তিনি কিন্তু একজন গ্রামের শিক্ষার্থী ছিলেন। তিনি সেখান থেকে রাজশাহীতে পড়াশোনা করার পর তিনি বিদেশে যে বিভিন্ন ধরনের ডিগ্রি অর্জন করার মাধ্যমে আছে তিনি একটি ভালো একটি প্রতিষ্ঠানে তিনি একজন প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং তিনি সেখান থেকে মেয়েদেরকে বিভিন্ন ধরনের লোন প্রদান করছেন এবং স্বল্প সুদে তাদেরকে বিভিন্ন ধরনের লোন প্রদান করছেন এবং তাদেরকে কারিগরি দক্ষতাও তিনি কিন্তু দিচ্ছেন। কিন্তু মেয়েরা কিন্তু সেই অনুযায়ী মেয়েরা কিন্তু বেরিয়ে আসতে পারছে না, উঠে আসতে পারছে না, বাসা থেকে বেরিয়ে আসতে পারছে না। আমি তাদেরকে বলতে, তারা কি এরকম কোনো উদাহরণ দেখে যেতে পারবেন যে মা বাবার কারণে এই মানুষগুলো কিছু করে গিয়েছেন। আসলে মা বাবার ইতিবাচক মনোভাবটা কিন্তু একজন সন্তানকে সবসময় তারা আত্মকর্মসংস্থান হিসেবে কি করতে চায়, সবসময় কিন্তু মা বাবা তাকে সাপোর্ট করে যায়। এবং আমরা যদি আরো লক্ষ্য করে দেখতে চাই যে বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের সংস্থা কিন্তু মানুষকে সবসময় আত্মকর্মসংস্থান করার পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের সংস্থা সবসময় সাপোর্ট করে যাচ্ছে। তারা কিন্তু কখনোই, কিন্তু আপনি যদি বাসা থেকে বেরোতে না পারেন, আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি বড় কিছু করবেন? আপনাকে আগে মূল বাসা থেকে বেরোতে হবে। কখনোই আপনি সীমাবদ্ধ জায়গায় বসে থেকে কখনো কিছু করবেন না। হ্যাঁ, অনলাইন ব্যবসাটা যেটা এখন করোনার পরিস্থিতির কারণে বেশিরভাগ মানুষরা বাসা থেকে বেরোতে পারছে না, যার কারণে তারা চিন্তা করছেন আমরা অনলাইনে করবো। কিন্তু অনলাইনের আগে আপনি কি করেছেন? তখন তো আপনি কিছু করে দেখাতে পারেননি। এবং আমার বিপক্ষ দলকে আমি প্রশ্ন রেখে যাচ্ছি যে আপনারা তখন কি করতে পেরেছেন? আপনার মা বাবা যদি আপনাকে সবসময় সাপোর্ট না করে, হ্যাঁ, আপনার কখনোই আশেপাশে মানুষ আপনাকে সাপোর্ট করবে না। প্রথম বক্তাই তো বলে গিয়েছেন যে তার মা বাবা তাকে সাপোর্ট করার কারণে তিনি অনলাইনে বসে ব্যবসা করেছেন। কিন্তু যখন করোনা পরিস্থিতি যখন সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে, হ্যাঁ, তখন কি তিনি সেই কাজটা করতে পারবেন? আমি তার থেকে প্রশ্ন তখন তার মা বাবাকে তাকে সাপোর্ট করবে, তার পরিবেশে কি তাকে সাপোর্ট করবে যে আপনি, হ্যাঁ, একটা মেয়ে কখনোই একটা রাস্তায় যদি একটা দোকান দিয়ে থাকে কখনোই মানুষ তাকে পজিটিভ ভাবে তাকে কখনোই গ্রহণ করে না, মানুষ তাকে নেগেটিভ ভাবে গ্রহণ করে কি এই মেয়েটা কেন রাস্তায় আসছে, প্রশ্ন করে নিচ্ছি তখন মানে কিন্তু তার মা বাবা যদি তাকে সাপোর্ট করে, হ্যাঁ, সে কখনোই আশেপাশে কথা চিন্তা করবে না। সে না, যেখানে আমার মা বাবাকে সাপোর্ট করছে, যারা আমাকে বড় করেছে, সেখানে অন্য কেউ কি করতে পারবে? অবশ্যই আমার মা বাবাই হচ্ছে আমার মূল সাপোর্ট, মূল বেস। তারা যদি আমাকে সহায়তা করে, আমার কোনো বাধায় আমাকে আটকাতে পারে না। আজকে একটা মেয়ে, বিশেষ করে যে আমার একটা তরুণীদের কথা চিন্তা করি, একটা তরুণী সবসময় তরুণরা যেভাবে পৃথিবীতে তাদের আত্মকর্মসংস্থানকে বাড়িয়ে তুলছে, হ্যাঁ, একজন তরুণী কিন্তু তখনই সেভাবে কিন্তু নিজেকে প্রকাশ করতে পারছে না, কারণ তার বাসা থেকে সে বন্দি থাকছে। তার মা বাবা তাকে সাপোর্ট করছে না যে তুমি এই কাজটা করো, তার মা বাবা তাকে আটকিয়ে রাখছে, দমিয়ে রাখছে, তোমার কাজটা করতে দিচ্ছে না। কিন্তু তার মা বাবা যদি ইতিবাচক চিন্তা করে যে না, আমার সন্তানকে আমি সেই সুযোগটা দিব এবং আমার সন্তান যদি সেই কাজটা করবে, হ্যাঁ, তাহলে একজন তরুণী চিন্তা করে যে না, হ্যাঁ, আমি এই কাজটা করতে পারবো। কিন্তু তার বাসা থেকে যদি তাকে সাপোর্ট করা না হয়, সে কখনোই আত্মকর্মসংস্থান করতে পারবে না। সে আত্মকর্মসংস্থান করবে কিছু চিন্তাই করতে পারবে না যে না, আমি এই কাজটা করবো। এবং পড়াশোনা শেষ করার পর একজন মানুষ সবসময় চাকরির প্রতি যে ঝোঁকটা, তার মেন কারণ হচ্ছে তার মা বাবা কিন্তু কখনোই সন্তানকে বলে যে না, তুমি পড়াশোনা শেষ করে চাকরি করো, কারণ সেখানে ঝুঁকি রয়েছে, ঝুঁকি বিদ্যমান, যার কারণে মা বাবা সন্তানের ভালো চায়। তারা কখনোই সন্তানের খারাপ চায় না, কিন্তু তারা সন্তানের কষ্ট তারা সহ্য করতে পারে না। কিন্তু আত্মকর্মসংস্থান করতে গেলে একটা মানুষের যে ঝুঁকিগুলো গ্রহণ করতে হয়, সেটা কিন্তু তাকে বিভিন্ন ধরনের তাকে টেনশনের মধ্যে ফেলায়। কিন্তু তার মা বাবা তখন ওই মুহূর্তে সাপোর্ট করে, তাকে যদি সেই শক্তিটা যোগান দেয় যে না, তুমি পারবে, অবশ্যই সে পারবে, তাকে কখনো কোনো বাধা, তাকে কখনো সেই বিন্দু থেকে সিন্ধু কি সে পুরো সব জায়গায় সে তার নিজের মুখ উজ্জ্বল করতে পারবে এবং সে তার নিজের যে চিন্তা ভাবনা সেটাকে কাজে লাগাতে পারবে, নিজের কর্মসংস্থান পাশাপাশি অন্যজনকে কর্মসংস্থান প্রদান করতে পারবে। দর্শক সময় নিয়ে এসেছে এতই, আমি জোর দাবি জানাচ্ছি যে আমার প্রস্তাবটি সঙ্গে দিকেও। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রস্তাবনার বিপক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য আমি ফ্লোর দিচ্ছি বিরোধী দলীয় সাংসদ কোহিনুর আক্তারকে। ধন্যবাদ মাই স্পিকার। আজকের এই ছায়া সংসদের ফ্লোর প্রদানের জন্য মাই স্পিকার প্রথমে একটি কথা ক্লিয়ার করে যেতে চাই যে মাই স্পিকার আজকে যে মোশনটি উত্থাপন করা হয়েছে সেটা আসলে মূলত কিসের জন্য? মাই স্পিকার আজকে তারা বলছে যে হ্যাঁ, পিতামাতাই হচ্ছে প্রধান অন্তরে, কিন্তু মাই স্পিকার আজকে আমরা বলছি যে সমাজ ব্যবস্থা এবং তরুণদের যে নিরুৎসাহিত মনোভাব সেটাই হচ্ছে প্রধান অন্তরে। মাই স্পিকার দেখুন, আজকে আমাদের পিতামাতারা কি চায়? মাই স্পিকার আমরা যদি একটা সময় চিন্তা করি যে একটা সময় এমন ছিল যে নারীদের বা মেয়েদের হচ্ছে শিক্ষার ব্যাপারে একটু অমনোযোগী ছিল, বা হচ্ছে নারীদের হচ্ছে একটা সময় দেখা যেত ছোটকালেই বিয়ে দিয়ে দিত। কিন্তু মাই স্পিকার এখন দেখুন বর্তমান পরিস্থিতি চিন্তা করুন যে আজকে হচ্ছে মেয়েদের শিক্ষার ব্যাপারে মানুষ যথেষ্ট সচেতন মাই স্পিকার। আজকে তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করা হচ্ছে মাই স্পিকার। তাহলে দেখুন এই প্রেক্ষাপটে আজকে আমরা বলতে পারি যে হচ্ছে পিতামাতার যে চিন্তাধারা সেগুলো হচ্ছে সময়ের সাথে মাই স্পিকার সবার চিন্তাধারায় পরিবর্তন হয়, তেমনি পিতামাতার চিন্তাধারা আজকে পরিবর্তন হচ্ছে। আজকে পিতামাতারা কি চায় মাই স্পিকার? আজকে তারা চায় যে আমার সন্তানই কি দক্ষ সন্তান হোক, সেটা যেভাবে হোক মাই স্পিকার। আজকে দেখা যায় যে আমাদের সমাজে যে আমরা ক্ষেত্রগুলো দেখছি মাই স্পিকার, যে আত্মকর্মসংস্থানের কথা বলছি মাই স্পিকার, তাহলে দেখুন আজকে আমরা কেন আত্মকর্মসংস্থান দাবি জানাচ্ছি বা কেন এই কথাটা উঠে আসতেছে মাই স্পিকার? প্রথমতই দেখুন যে আজকে আমাদের সমাজে যে সেক্টরগুলো রয়েছে, চাকরির যে সেক্টরগুলো রয়েছে, সেগুলো সীমাবদ্ধতা রয়েছে, কর্মসংস্থান সীমাবদ্ধতা রয়েছে। তাহলে মাই স্পিকার দেখুন আজকে আমার পিতামাতা কেন চায় যে আজকে আমার পিতামাতা চায় আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, সেটা কেন চায় মাই স্পিকার? সেটা চায় কারণ আমার সন্তানটা যাতে বেস্ট হয় মাই স্পিকার। তো সেদিক থেকে আজকে যদি আমি আমার পিতামাতাকে বুঝাতে পারি যে হ্যাঁ, আজকে আমার জন্য আমি যেখানে চাকরি করতে পারছি না, আজকে আমি বেকার রয়েছে মাই স্পিকার, সেখানে আমার জন্য আত্মকর্মসংস্থানটাই বেস্ট মাই স্পিকার। তাহলে মাই স্পিকার সেখানে পিতামাতা যখন আমি বুঝাতে তাদেরকে সক্ষম হবো যে হ্যাঁ, আমার জন্য এটাই বেস্ট, আমি এখানে মাই স্পিকার নিজে উন্নতি করতে পারছি, বেকার থাকার থেকে মাই স্পিকার আমি এখানে বেটার কিছু পাচ্ছি, তাহলে মাই স্পিকার আমার পিতামাতা সেখানে আমাকে সমর্থন করবে মাই স্পিকার। তাহলে আজকে দেখুন যে মাই স্পিকার যেখানে আমরা পিতামাতার নেতিবাচক মনোভাবকে ইতিবাচক মনোভাবে কনভার্ট করতে পারছি, তাহলে মাই স্পিকার সেটা তো প্রধান অন্তরা হতেই পারে না মাই স্পিকার। আজকে প্রধান অন্তরা কোনটা মাই স্পিকার? আজকে আমরা যেখানে দেখছি যে বাহিরে
যখন আমরা যাব যে একটা সমাজ ব্যবস্থা রয়েছে ম্যাডাম স্পিকার, সেখানে দেখা যাবে ম্যাডাম স্পিকার প্রত্যেকটা মানুষকে গিয়ে বা সমাজের প্রত্যেকটা মানুষকে শুধু আমি মানে নিব তা না ম্যাডাম স্পিকার, সেখানে আমার আরো অনেক ধরনের সমস্যা রয়েছে, যেমন আর্থিক সমস্যা রয়েছে ম্যাডাম স্পিকার, আমার যেমন ম্যাডাম স্পিকার আজকে আমার আর্থিক সমস্যা রয়েছে, তারপরে পারিপার্শ্বিক আরো অনেক ধরনের সমস্যা রয়েছে, তারপর আমার শিক্ষা ব্যবস্থার সমস্যা রয়েছে ম্যাডাম স্পিকার। তাহলে দেখা যায় ম্যাডাম স্পিকার আমার সেগুলোই হচ্ছে প্রধান অন্তরায় নিচ্ছি না, সেগুলো হচ্ছে আমার প্রধান অন্তরায় ম্যাডাম স্পিকার। আজকে দেখুন তারা বলে যাচ্ছে আজকে ম্যাডাম স্পিকার প্রধানমন্ত্রী থেকে উঠে আসছে যে তরুণের মানসিকতার উপর প্রভাব পড়ছে, যে মাতা পিতা তাদের তরুণদের মানসিকতার উপর প্রভাব ফেলছে, তারা চিন্তা করছে যে হ্যাঁ আজকে আমার মা বাবা কি মনে করবে, বা আজকে আমার মা বাবার কথা চিন্তা করে আজকে আমি এমন হব, বা একটা সেট করে যে আমি চাকরি করব বা এরকম কিছু। ম্যাডাম স্পিকার আসলে মূলত আমাদের চিন্তা করতে হবে যে আমাদের জন্য বেটার কোনটা, সেটা আমার মা বাবার জন্য বেটার ম্যাডাম স্পিকার। তাহলে আজকে আমার দেখতে হবে যে আমি আমার মা বাবাকে কতটা প্রভাবিত করতে পারতেছি আমার কথা দিয়ে, আমার ফ্রেন্ডলি বিহেভিয়ার দিয়ে ম্যাডাম স্পিকার। তাহলে দেখুন আজকে যদি আমি মা বাবাকে কনভিন্স করতে পারি যে হ্যাঁ আজকে আমার জন্য এটা বেটার, তখন আমার উপর সেই মানসিক প্রভাবটা পড়বে না। তারা যেটা বলে আছে যে তরুণদের মানসিকতার উপর মা বাবা প্রভাব পড়ছে ম্যাডাম স্পিকার, আজকে মা বাবা আমাকে সাপোর্টই করে যাবে, তাহলে এটা কখনোই প্রধান অন্তরায় হতে পারে না ম্যাডাম স্পিকার। তারপর দেখুন তারা বলছে যে তুলনামূলক চিন্তা ম্যাডাম স্পিকার, আজকে দেখুন তারা বলছে যে তুলনামূলক চিন্তার কথা ম্যাডাম স্পিকার। আজকে তুলনামূলক চিন্তাটা মূলত কোত্থেকে আসছে ম্যাডাম স্পিকার? মা বাবার মাথায় বা তুলনামূলক চিন্তা কোত্থেকে আসছে? মা বাবা সবসময় সন্তানের জন্য ব্যস্ত হয়ে যায়, তাহলে তুলনামূলক চিন্তাটা শুরু হয়েছে ম্যাডাম স্পিকার সমাজ ব্যবস্থা থেকে। আজকে দেখুন যে পার্শ্ববর্তী আমরা যেটা দেখছি যে মা বাবার মনে যেটা আসতেছে যে হচ্ছে যে আজকে ওই সন্তান এটা করছে বা ওর সন্তান অমুক ডাক্তার ইঞ্জিনিয়ার, তাহলে তুমি কেন নয়? তাহলে এটা কোত্থেকে আসছে? মূলত এই সমাজ ব্যবস্থাকে ঘিরে ম্যাডাম স্পিকার এই চিন্তাগুলো আসছে। তাহলে মা বাবাকে যখন আমি কনভিন্স করতে পারবো, তাদের মধ্যে যখন একটা ইতিবাচক চিন্তা নিয়ে আসতে পারবো ম্যাডাম স্পিকার, তখন আমার এই ধরনের তুলনামূলক চিন্তা আসছে না। তুলনামূলক চিন্তা মূলত আসছে ম্যাডাম স্পিকার আমার নিজের মধ্যে। একটা সময় আমি মা বাবার কাছে সীমাবদ্ধ থাকি, যখন আমি বাচ্চাকাল থেকে বা হচ্ছে ইন্টার পর্যন্ত দেখা যায় ম্যাডাম স্পিকার মা বাবার হাতে আমার গন্ডিটা থাকে, কিন্তু যখন আমি ভার্সিটির লেভেলে পৌঁছে যাই তখন ম্যাডাম স্পিকার আমার নিজস্ব চিন্তা স্বাধীনতা থাকে। শুরুতে হ্যাঁ বলা হয় যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা হবে সেটা হবে, কিন্তু ম্যাডাম স্পিকার একটা সময় দেখা যায় গিয়ে যে সেই চিন্তাটা আমার নিজের কাছে চলে আসে, আমি নিজের ভালো মন্দটা বুঝতে শিখি, সেটা আমার মা বাবাকে বুঝাতে হবে যে আজকে আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে ম্যাডাম স্পিকার আজকে যদি আমরা পুরো কেসটা দেখি, হেড টু হেড দেখি, তাহলে ম্যাডাম স্পিকার আজকে প্রধান অন্তরায় হচ্ছে যে পিতা মাতার চিন্তা ভাবনা নয়, নেতিবাচক মনোভাবনা, সেটা আমরা ইতিবাচকে কনভার্ট করতে পারবো। আজকে আমাদের প্রধান অন্তরায় হচ্ছে সামাজিক প্রেক্ষাপট ম্যাডাম স্পিকার, আমাদের তরুণদের নিজস্ব মন মানসিকতা ম্যাডাম স্পিকার। তাহলে দেখুন আজকে আমরা যেটা বলে আছি যে আজকে আমরা যদি দেখি যে আজকে আমাদের নেতা এবং উপনেতা সে প্রমাণ করে গিয়েছে যে আজকে আমাদের যে সামাজিক প্রেক্ষাপটগুলো তুলে ধরা হয়েছে আমাদের, তারপরে হচ্ছে তরুণদের নিরুৎসাহিত মনোভাবগুলো তুলে ধরা হয়েছে, আর সেখান থেকে তারা প্রত্যেকটা কথা আমাদেরকে সমর্থন করে যাচ্ছে যে তুলনামূলক চিন্তার কথা ম্যাডাম স্পিকার, আজকে তরুণদের মানসিকতার উপর প্রভাব ম্যাডাম স্পিকার। তাহলে দেখুন আজকে তারা বলছে যে প্রাথমিক বিনিয়োগের কথা ম্যাডাম স্পিকার, মাতা পিতার কাছে অতটুকু সামর্থ্য থাকে না যে হ্যাঁ আমরা অত বেশি প্রাথমিক বিনিয়োগগুলো আমরা করতে পারবো ম্যাডাম স্পিকার। একটি প্রকল্পের ক্ষেত্রে যেমন 1 লাখ থেকে 5 লাখ টাকার মতো 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি টাকার মতো বিনিয়োগ দরকার হয়, সেগুলো মা বাবা থেকে উঠে আসে না। স্পিকার আজকে দেখুন যদি আমরা কেসটি দেখি, আজকে হেড টু হেড দেখি, তাহলে ম্যাডাম স্পিকার আজকে আমাদের পক্ষে সেটি যায় ম্যাডাম স্পিকার। ধন্যবাদ ম্যাডাম স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় সাংসদ কোহিনুর আক্তারকে। এবার যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনের পর্যায়ে আমি সর্বপ্রথম ফ্লোর দিচ্ছি বিরোধী দলীয় উপনেতা জনাব সাইফুল ইসলামকে। মাননীয় স্পিকার, আজকে আমরা আত্মকর্মসংস্থান নিয়ে কথা বলতেছি। আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে আত্মকর্মসংস্থান। মাননীয় স্পিকার, দেখুন আজকে আমাদের দেশে আত্মকর্মসংস্থানের জন্য যথেষ্ট ক্ষেত্র না থাকলেও কিছু ক্ষেত্র রয়েছে এবং কিছু জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এখন মাননীয় স্পিকার, আমি যদি প্রশিক্ষণ নিতে যাই সেই ক্ষেত্রে আমার পরিবার কখনোই আমাকে বাধা দিবে না। তার মানে এখানে প্রশিক্ষণ নেওয়াটা না নেওয়াটা পুরোটা আমার নিজের উপর নির্ভর করতেছে। এখন আমি যদি নিজেই প্রশিক্ষণ না নিই, সেখানে আমার পিতা মাতাকে দায়ী করাটা হচ্ছে সম্পূর্ণ বোকামি। তাই মাননীয় স্পিকার, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের আত্মকর্মসংস্থানের পেছনে বাধা হিসেবে আমাদের পিতামাতার মনোভাব কখনোই হতে পারে না। আজকে দেখুন মাননীয় স্পিকার, আমাদের দেশে আত্মহত্যার হার হচ্ছে প্রতিদিন দৈনিক 28 জন, আর যার মধ্যে 15 থেকে 16 জন আত্মহত্যা করতেছে হীনমন্যতায় ভোগে এবং বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রী। এবং তাদের হীনমন্যতার প্রধান কারণ হচ্ছে তারা তাদের জীবনে কিছু করতে পারতেছে না। তাদের করতে না পারার কিছু কিন্তু তাদের পারিবারিক ব্যর্থতা নেই মাননীয় স্পিকার, তাদের সম্পূর্ণ ব্যর্থতা হচ্ছে তারা তাদের যে পারিপার্শ্বিক যে সমাজ ব্যবস্থা রয়েছে তাদের সাথে খাপ খাইয়ে নিতে পারতেছে না। তারা আজকে তাদের যে বন্ধু বান্ধবরা যে অনেক উপরে এগিয়ে গেছে তারা সেটা করতে পারতেছে না এবং এই হীনমন্যতায় ভোগেই তারা আত্মহত্যা করতেছে। তাদের এই আত্মহত্যার ফলে প্রভাব পড়তেছে আমাদের সমাজে, আমাদের দেশে এবং আমাদের পরিবারে।
ফলাফলস্বরূপ মাননীয় স্পিকার আমরা আজকে পাচ্ছি কি, আজকে আমরা পাচ্ছি যে আমাদের সমাজে আত্মকর্মসংস্থানের পিছনে যদি বাধা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে যে তরুণদের নিজস্ব যে মানসিকতা আছে সেটা, এবং তার যে কারোর সঙ্গে তুলনা করা বা কারোর সঙ্গে না পারার যে বিষয়টা সেটা। আজকে দেখুন আমার সমাজ ব্যবস্থায় একটা সাধারণ ছেলে যদি পড়াশোনা শেষ করে যদি কোনো স্বাভাবিক কাজকর্ম করতে যায় তাহলে তার জন্য অনেক প্রশ্নের সম্মুখীন তাকে দাঁড়াতে হয়, কিন্তু অপরপক্ষে সে যদি কোনো একটা চাকরিতে যায় বা চাকরির পেছনে দৌড়ায় তখন তাকে সেই প্রশ্নের সম্মুখীন দাঁড়াতে হয় না। সেখানে কিন্তু তার পরিবার কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার জন্য বাধা হয়ে দাঁড়ায় কি আমাদের দেশে যে চাকরির যে অপতুলতা কিংবা যে চাকরি ক্ষেত্র নয় সেটা, তার কারিগরি শিক্ষার যে অভাব সেটা, আমাদের যে রাষ্ট্রীয় সহযোগিতার অভাব, আমাদের যে ব্যাংক থেকে লোন না পাওয়ার বা বিভিন্ন অভাব সেটা। আজকে দেখুন মাননীয় স্পিকার, আজকে আমাদের কত শতাংশ ছেলে মেয়ে কাজ করতেছে বা আত্মকর্মসংস্থানের দিকে যাচ্ছে তার কিন্তু কোনো হিসাব আমাদের সরকারি দল দিয়ে যায়নি। আমার সরকারি দল শুধু একটা কথা বলতেছে, আমার বাবা মা দিচ্ছে না তাই আমি করতে পারতেছি না। বর্তমান আমরা 21 শতাব্দীতে দাঁড়িয়ে আছি যেখানে প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য সেরাটা চাচ্ছে এবং প্রত্যেকটা বাবা মা যথেষ্ট সচেতন। প্রত্যেকটা বাবা মা জানে যে তার ছেলে ফটোগ্রাফার হোক কিংবা যে কোনো পেশায় যাক নিজেকে এস্টাবলিশ করতে পারবে, তাহলে সেখানে আমরা কিভাবে বাবা মাকে দায়ী করতে পারি? এখন আমি যদি আমার নিজেকে করতে না পারি, আমার নিজেকে একটা কাজের জন্য স্কিল ডেভেলপমেন্ট না করতে পারি, তাহলে আমি কিভাবে আমার বাবা মাকে দায়ী করতেছি? এখানে পিতা মাতার যে নেতিবাচক মনোভাব তারা দেখাচ্ছে সেটা সম্পূর্ণ তাদের একটা ভ্রান্তি ধারণা এবং তাদের দেখানো বেশিরভাগ পয়েন্টগুলো আমাদের পক্ষে আসছে। আমি যদি আমার বাবা মাকে রাজি করাতে পারি, আমি যদি আমার বাবা মার যে নেতিবাচক ধারণা আছে সেটাকে ইতিবাচক করতে পারি তাহলে আমার দ্বারা সম্ভব। এবার আমি যদি আমার নিজের স্কিল না থাকে, আমি নিজেই কিছু করতে পারছি না, তাহলে আমার বাবা মা কেন আমাকে দেবে? আমাকে আগে নিজেকে প্রুভ করতে হবে, আগে আমার কর্মক্ষেত্র থাকতে হবে, আগে আমার স্কিল থাকতে হবে, তবে আমি এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। যুক্তি খণ্ডনের জন্য আমি সর্বশেষ বক্তা হিসেবে ফ্লোর প্রদান করছি সরকার দলীয় মন্ত্রী জনাব ফারহানা আকরামকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে একটি আমি জিনিস আমার বিরোধী দলের বক্তা সবাইকে ক্লিয়ার করে যেতে চাই যে আমাদের প্রত্যেকটি মানুষের যে ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি তৈরির কারিগরটিকে মাননীয় স্পিকার আমাদের পিতামাতাই তো মাননীয় স্পিকার, তাই না? আমাদের পিতামাতাই ছোটবেলা থেকে আমাদের চিন্তাভাবনা ডেভেলপ করে, তাদের চিন্তাভাবনা তাদের শিক্ষা আমাদের চিন্তাভাবনা গড়ে ওঠার উপরে প্রভাব ফেলে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে যদি আমি ছোটবেলা থেকে যখন বড় হচ্ছে আমার মা বাবা বলে যে হ্যাঁ তোমার যে সেক্টরে যেতে ইচ্ছা সেটা করো, তোমার মধ্যে নেতৃত্বদানের গুণাবলী আছে, তুমি কোনো উদ্ভাবনী কিছু করতে চাও, তুমি আত্মকর্মসংস্থান করতে চাও, করো। সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার আমার যে মনোবলটা বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, আমার পাশের বাসার আন্টি কি বললো আর আমি চাকরি পেলাম না, এইসব মানসিকতায় আমি আত্মহত্যাও করতে যাব না, আমি মানসিকভাবে ডিপ্রেশনেও যাব না মাননীয় স্পিকার। যদি আমার পাশে আমার পিতামাতার সাপোর্ট থাকে, আমার মা বাবা আমার মনোবলের জায়গা হয়। মাননীয় স্পিকার, এটি আমি হলফ করে বলতে পারবো প্রত্যেকটি মানুষের জীবনে তার পিতামাতাই হচ্ছে তার মনোবলের মূল চালিকা শক্তি। তার মা বাবা যদি তাকে মনোবল দিয়ে যায়, তার মা বাবা যদি তার শক্তি হিসেবে কাজ করে মাননীয় স্পিকার, তাহলে আমার মনে হয় না পৃথিবীর কোনো অন্তরায় হতে পারে। আপনি আইনস্টাইনের কথা ধরুন, আইনস্টাইন একবার মাননীয় স্পিকার ছোটবেলায় ফেল করেছিল, তখন তার মা বলেছিল আসলে না তুমি খুব ভালো স্টুডেন্ট, তো আসলে টিচার সেজন্য তোমাকে যাচাই করতে পারেনি। তার মা কিন্তু তাকে একটি মনোবল দিয়েছিল দেখে তিনি ভয়ে যাননি, আর আজকে আইনস্টাইন কত বড় বিজ্ঞানী সেটি আমাদের সবার সামনে আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বারবার বলে গিয়েছেন সামাজিক চিন্তা ভাবনা, রাষ্ট্রীয় অবস্থা, শিক্ষা অবস্থা এগুলা নাকি তরুণের আত্মকর্মসংস্থানের পথে বাধায় কারিগরি দক্ষতার অভাব। মাননীয় স্পিকার, আমি তো বারবার বলে গিয়েছি আমাদের বাংলাদেশে যুব প্রশিক্ষণ কেন্দ্রের মতো, ঠেঙ্গামারা মহিলা সমিতির মতো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্র আছে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, প্রশিক্ষণ দিতে প্রতিনিয়ত তাদেরকে মূলধনের মাধ্যমে সহায়তা করছে। সব দিকে সহায়তা করা সত্ত্বেও কেন আজকে তরুণেরা পিছিয়ে পড়ছে মাননীয় স্পিকার? তারা বারবার বলছে মা বাবা আমাদের ভালোটা চাই। অবশ্যই মাননীয় স্পিকার, মা বাবা আমাদের ভালোটা চাই, আমি তো সেটাই বলছি। আজকে মা বাবা যদি আমাদের নেতিবাচক মনোভাব পোষণ না করে ইতিবাচক মনোভাবটা পোষণ করে মাননীয় স্পিকার, আমরা তরুণেরা শেষ আদর রাখি বিন্দু থেকে সিন্ধু হওয়ার মাননীয় স্পিকার। আজকে আমি মাননীয় স্পিকার আজকে মুজিব বর্ষের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উদাহরণ দেখিয়ে দিতে চাই। তিনি যখন ছোটবেলায় দেশের মানুষের জন্য কাজ করার মনোভাব পোষণ করেছিল, তার মা বাবা দুজনই কিন্তু তাকে নেতিবাচক মনোভাব পোষণ করেনি, ইতিবাচক মনোভাব করেছেন দেখে আজকে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পেরেছে মাননীয় স্পিকার। আজকে মা বাবার নেতিবাচক মনোভাব পোষণ না করার কারণে, ইতিবাচক মনোভাব পোষণ করার কারণে কোনো অন্তরায় নয়, তারাই প্রমাণ করে গেছে। তারা বারবার বলেছে যে আমরা বিভিন্নভাবে মা বাবাকে নেতিবাচকটা ইতিবাচক আনবো, তার মানে তারা এটাই বুঝিয়ে যেতে চেয়েছে যে আমরা আগে নেতিবাচকটা ইতিবাচক করবো, তারপরে পরের অন্তরায়গুলো পার করব। তারাই আমাদের কথা বারবার সমর্থন করে গিয়েছে মাননীয় স্পিকার। আজকে আপনি যদি সার্বঙ্গিক দিক থেকে চিন্তা করে দেখেন মাননীয় স্পিকার, আজকে শুধু বিরোধী দল না, শুধু আমরা না, এই
মঞ্চে যারা উপস্থিত আছে সবাই আমার সাথে একমত যে মা বাবা যদি নেতিবাচক মনোভাব পোষণ না করে ইতিবাচক মনোভাব পোষণ করে কোনো সন্তান কোনো তরুণ কারোর পক্ষে অসম্ভব বলে কিছু থাকবে না। তাই এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার জোর দাবি আমি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। বিতর্ক প্রতিযোগিতার আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের স্কোর দিয়ে দিয়েছেন, এখন যুগ চলছে। এর মাঝখানে আমি যতটুক বলতে চাই, আসলে দুই গ্রুপে খুব ভালোভাবে ভালো বলেছে। সবাই বিভিন্ন ধরনের রেফারেন্স দিয়েছে। বাবা মার নেতিবাচক মনোভাবটা বা বাবা মার মনোভাবটা ইনফ্লুয়েন্সটা কোন কোন পর্যায়ে গিয়ে আমাদের ডিসিশন মেকিংয়ের ব্যাপারে রিফ্লেক্ট করে। আমরা স্কুল লাইফে আমাদের বাবা মার মনোভাব হয়তো আমাদের সাবজেক্ট চয়েসের ব্যাপারে এটা এক ধরনের থাকে, ইন্টারমিডিয়েট লাইফে গিয়ে আরেক ধরনের থাকে। কিন্তু যখন থেকে আমরা কাজ শুরু করব তখন থেকে আসলে কাদের মনোভাব কিভাবে হয়, এটা কি তখন কি বাবা মার মনোভাবটা আমাদের উপরে ওইভাবে ডমিনেট করতে পারে কিনা, এই জিনিসগুলো যুক্তি আরও দুই গ্রুপে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যাইত। তবে অনেক সুন্দর বিতর্ক হয়েছে সবার মধ্যে। আমি দুই গ্রুপকেই ধন্যবাদ জানাচ্ছি। তাদের আসলে অনেক এই অল্প সময়ের মধ্যেই অনেক কিন্তু তথ্যপাত্য আনতে তোমরা পেরেছ। ফলাফল আমার হাতে চলে আসছে। তো ফলাফল আসলে নাম্বার মনে হয় খুব কাছাকাছি দুই দলের মধ্যে আছে, একেবারে অল্প ডিফারেন্স, হ্যাঁ খুবই অল্প ডিফারেন্স। তারপরেও বিজয়ী তো কোনো দলই থাকবে। এর মধ্যে আমরা যা সম্মানিত বিচারক মণ্ডলীর ফলাফল অনুযায়ী বিরোধী দল 2-1 ব্যালটে জয়ী হয়েছে। বিরোধী দল তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আর সরকার দলকেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, কারণ তোমাদের যুক্তিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এই বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে সম্মানিত বিচারক মণ্ডলী যাকে নির্বাচিত করেছে তিনি হচ্ছেন বিরোধী দলীয় নেতা সাইমা আজাদ করিমা। অভিনন্দন জানাচ্ছি সাইমা আজাদ। ধন্যবাদ জানাচ্ছি দুই দলকেই, ধন্যবাদ জানাচ্ছি কলেজ প্রশাসনকে, ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যারা বিচারক মণ্ডলী আছেন তাদের সকলকে।